দীর্ঘ ৫ বছর ধরে বিছানায় পড়ে আছেন, কারো সহায়তা ছাড়া উঠে বসতেও পারেন না। একসময় বন্ধুদের সাথে খেলাধুলা করতেন, সাইকেলে করে মাদ্রাসায় যেতেন, কিন্তু হঠাৎ বিছানাই যেন তার একমাত্র ঠিকানা হয়ে যায়। বলছি মাদ্রাসার ছাত্র ইমাম হোসেনের কথা। আগে তো সুস্থ ছিল, ভালো ছিল, খেলাধুলা করছে, স্কুলে গেছে, দৌড়াদৌড়ি করছে, সবকিছুই করছে। এই ক্লাস 7 পর্যন্ত ভালোই ছিল। তারপরে হঠাৎ করে কি যেন পায়ে হলো, আমি বলতে পারি না। ও একটু করে খুঁড়ায় খুঁড়ায় হাঁটে। আমি জিজ্ঞেস করি কি বল খেলতে লাগছে, কয় না। বগুড়ার লতিফপুর এলাকার এ যুবক দীর্ঘদিন ধরে বিরল স্নায়ুরোগ মেটাক্রোমাটিক লিউকোড্রিস্ট্রফিতে ভুগছেন। ধীরে ধীরে তার 2 পা, শরীরের অধিকাংশ অংশ অচল হয়ে যায়। এখন 2 হাত ও মাথা ছাড়া শরীরের প্রায় সব অঙ্গই শিথিল। 5 বছর প্রায় হয়ে এলো, একবারে বিছনায় পড়ে গেছে। ওই রকম করে শেষে হাঁটতো। মাদ্রাসায় পড়া বন্ধ হয়ে গেল, যেতে পারে না, আর বসে থাকতে পারে না। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পরামর্শ দিয়েছেন, কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসা, যাতায়াত ও থাকার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। আগে করতে পারতাম, এখন অন্যের বাড়িতে গার্ডের চাকরি করা বৃদ্ধ বাবা কোনো মতে সংসার চালান। অসুস্থ ছেলেকে সুস্থ করার স্বপ্নই এখন তার সবচেয়ে বড় আশা। তো অসুস্থ পড়ে আছে মেলা বছর হলে, অসুস্থ আমরা তো আর চলার বাড়ির চেনা শেষ, এই খারাপ অবস্থা আমাদের। আবার সুস্থ হয়ে বন্ধুদের সাথে পড়ালেখায় মনোযোগ দিতে চান ইমাম হোসেন। 8-10 দিনের মধ্যে ছেলেরা লন্ডনে ঘুরে বেড়াক, চাই হাঁটে বেড়াক, খেলে বেড়াক। আগে তো স্কুলে যেতে বন্ধু বান্ধবের সাথে, এখন সেই ইচ্ছা হয় না? অবশ্যই হয়। কি করবো, দোষ। অসহায় এই পরিবারের একটাই আবেদন, সরকার ও সমাজের হৃদয়বান মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো আবারও নিজের পায়ে দাঁড়াতে পারবেন ইমাম হোসেন। আমি সবার কাছে আবেদন করছি আমার ছেলেরা যাতে সুস্থ হয়, তার জন্য সবাই যাতে আমার ছেলের জন্য একটু সাহায্য সহযোগিতা করে।